সকালবেলায় ঘুমের থেকে উঠেই আজকে দেখছি কি জানলাটার মধ্যে এত ময়লা। কিন্তু আমার রোজ জানলা যেখানে ধোয়া হয় মানে মোছা হয় পরিষ্কার করা হয়, তাহলে এত ময়লা কোথা থেকে আসলো? হয়েছেটা কি বলো তো? আমাদের জানলার মধ্যে যে নেটগুলো দেওয়া আছে তোমরা দেখতেই পাচ্ছ, এবার কি হয়েছে মরিচা ধরেছে, মানে লোহার মধ্যে মরিচা ধরে না, সেইগুলো মানে দমকা মানে হাওয়া দিয়ে রাত্রিবেলায় হাওয়াটা দেয়, সেই হাওয়ায় মরিচাগুলো উড়ে 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 জানলার মধ্যে ভরে গেছে। সে ঝিরি 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 ঝিরি। এবার আমি ঘুমের থেকে উঠে দেখি কি এত ময়লা, যে কী হলো, তারপরে দেখি এইগুলো। এখন দেখি প্রায় আমার এরকম হয়ে থাকে, কি করব? যাই হোক, এই ঝুলঝাড়িটা দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। আর বাইরের রোদের তাপ তোমরা দেখতে পাচ্ছ কিছু, সূর্যের আলোতে আমাকে এতটাই সূর্যের তাপ, সকাল 7:30টার মধ্যেই এত সূর্যের তাপ যে কি বলবো। বাধ্য হয়ে আমাকে জানলা সবসময় বন্ধ করে রাখতে হয়। ঘুমের থেকে উঠে যেই কাজটা আমার থাকে, বিছানা পরিষ্কার করা, ঘরের কাজ করা, সেগুলোই শুরু করেছি আজকে সকাল সকাল। আর কুট্টুস কুট্টুস ঘুমের থেকে উঠে পড়েছি তাড়াতাড়ি। আসলে এত রোদের তাপ কে বলো তো জেগে থাকবে? দেখতেই পাচ্ছ বাইরের কেমন প্রখর রোদের তাপ। চলে এসেছি আমার ছোট্ট রান্নাঘরটাতে, তো তোমাদেরকে নিয়ে। তো বাসনপত্রগুলো সব তো মেজে দিয়েছিলাম গতকাল রাতে, সেইগুলো এখন তুলে রান্নাঘরের আবার পরিষ্কার করে কাজ করতে শুরু করব। তার মধ্যে গ্যাসটাও মুছতে হবে। আর তোমাদেরকে আগে একটা কথা বলি, আজকে যে ব্লগটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু অনেক দিন আগের। হ্যাঁ, মনে করো না যে গতকাল আগের ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি, না গো। এখন তো আমি রেগুলার ব্লগ দিতে পারি না, তার মধ্যে আবার ব্লগগুলো শ্যুট করাও থাকে অনেক দিন আগের। তাই মোটামুটি এটা 3-4 দিন আগের ব্লগ শ্যুট করা, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। রান্না বান্না কাজকর্ম সমস্ত কিছু। তো তোমরা সঙ্গে থাকো, আই হোপ আজকে তোমাদের ভালো লাগবে। তো সবাই কেমন আছে আগে বলো। এই গরমে তক্ত রোদে আমি বলবো সবারই শরীর খারাপ করছে, অসুস্থ হচ্ছে, কারো কারো স্ট্রোকও হয়ে যাচ্ছে, কেউ মানে প্রচণ্ড শরীর খারাপ হচ্ছে। তো সবাইকে বলবো সাবধানে থেকো, ভালো থেকো, আর সঙ্গে থাকো আমার। সকালে একজনে তোমাদের দেখিয়েছি যে আমি কী কাজকর্ম করছিলাম। তো এখন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আজকে রান্না করবো হচ্ছে পটল আলুর রসা। আদাটাকে ভিজিয়ে রেখেছিলাম, মানে না শুকিয়ে গেলে রস থাকে না। পটল আলুর রসা, আর এটা করবো মসুরির ডাল ঝিঙে দিয়ে। তো এই যে ঝিঙেটা আমি কেটে রেখে দিয়েছি। আর সকালবেলা বাবুকে ভাত খাওয়ানো হয়ে গেছে, পাঁপড় দিয়েছিলাম, পাঁপড়গুলো কেমন পুড়ে পুড়ে গেছে, এটা টমেটো দিয়ে দেবো পরে। তো এটাকে ধুয়ে নিই আগে সবজিটাকে, তারপরে। তো চলো রান্নাটা স্টার্ট করে দাও। জামা কাপড় অনেক ভিজিয়েছি, তো সেগুলোকে আগে কাচবো, তার আগে এটা করে নিই। আগে আমি পটলটা ভেজে নেব। তো হচ্ছে আজকে আমার দুপুরবেলার মেনু। আর তোমাদের কার কার বাড়িতে কী কী মেনু হচ্ছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বলতে পারো, ঠিক আছে? তো দাঁড়াও আমি এটাকে আগে রেডি করে নিই। চলে যাচ্ছিস কেন? তো আলু পটলটাকে ভেজে নিই, ঢেকে দিই, তাহলে এখন ভাজাটা হয়ে যাবে। কুট্টুসকে পড়াতে বসেছিলাম, জানো তো কী হয়েছে বলো তো? সকালবেলাটা না এই সুযোগটা পাই, সকালে একটু পড়িয়ে নিই, তারপরে মনে করো অন্য অন্য কাজগুলো আমি সারি। আর বাথরুমে অনেক জামা কাপড় ভিজিয়ে রেখেছি, কবে যে কাচবো। কুট্টুসের কেসটাও কাচতে হবে, ভালো কথা মনে করেছি। এই দেখো কেসের কি অবস্থা, সমস্ত কিছু। আবার কিছু কিছু জামা ইস্তারি করতে হবে, তো বুঝতেই পারছো কত কাজ রয়েছে। বাথরুমের অবস্থা দেখো, এগুলো কখন কাচবে? দেখো এক গাদা জামা কাপড় ভিজিয়েছি, বাড়িতে আবার একজন আসবে, তো সেই জন্য আমি তাড়াতাড়ি করছি। দুপুরের মধ্যে সে আসবে বলেছে। আর আজকে না একটা জিনিস বাটা করবো, তোমাদের সাথে শেয়ার করবো, দেখি। এই কুটু, কুটু, এই কী খাবি তুই? দুপুরবেলা আলু ভাজা খাবি? না মাম নাই, আলু ভাজা খাবি? আছে আছে আছে। তুই কি আলু ভাজা দিয়ে ভাত খাবি? মাম খাবি? আচ্ছা ঠিক আছে। পটল ভাজাগুলো হয়ে গেছে, আমি এর মধ্যে একটা শুকনো লঙ্কা দেবো। দেখতে দেখতে বেলা অনেকটাই হয়ে গেল, আর সংসারের কাজকর্মগুলো করতে করতে কোথা দিয়ে সময় চলে যায় নিজের জন্য আর সময় পাই না। সত্যি কথা বলতে আগে যদিও বা নিজের জন্য একটু সময় বের করতাম বা পেতাম, এখন বিয়ের পরে সেটা ভুলেই গেছি। বিয়ের পরেই বলবো না, বিয়ের কিছুদিন পর থেকে, যবে থেকে তোমাদের কুট্টুস হয়েছে তবে থেকে নিজের দিকে তাকানোই ভুলে গেছি। মনেই হয় না যে আমি বলে একজন আছি। যখন আয়নার দিকে তাকাই, নিজের রূপের দিকে তাকাই, বা তখন মনে হয় ইস আমি কেমন হয়ে যাচ্ছি দিন দিন। সত্যি আমরা দিন দিন যেন কেমন হয়ে যাই। তারপরেও যারা নিজেদেরকে মেনটেন করে তাদের কাছে হ্যাটস অফ। সত্যি তোমরা অনেক কিছু পারো, হয়তো আমি পারি না অত কিছু। যাই হোক, সংসারের কাজ করতে করতে একটা জিনিস বেশ ভালোই মনে হলো, যে আর যাই হোক সংসারের কাজ কিন্তু এসে মেয়েরা বিয়ের পরেই শেখে। বিয়ের আগে কেউ পাকাপোক্ত গিন্নি হিসাবে মনে হয় থাকে না। যেমন দেখো না, আমিই ছিলাম না, এখন টুকটুক করে সবই পারি। এই যেমন আলু পটলের রসাটা হয়ে গেল,
আর তার মধ্যেও তোমাদের মায়ের মানে আমাদের মায়েরা অনেক কিছু রান্না করতে, তাই না? ঠিক তেমনই আমার মায়ের দেওয়া একটা রেসিপি আমি আজকে করব। এই যেমন পটল দিয়ে ঝিঙে দিয়ে একটা খোসাটা বেরোলো, আমার মাকে দেখতাম এগুলো কখনো ফেলে দিত না, রসুন দিয়ে একটু কালো জিরে দিয়ে একটু শুকনো লঙ্কা দিয়ে বেশ রান্না করতো। তাই আমিও সেরকম ব্যতিক্রম না, একটা শুকনো লঙ্কা খোলায় আমি টেলে নিয়েছি, তার মধ্যে এটা মিক্সিতে দিয়ে দেবো, একটু কালো জিরা, একটু রসুন, একটুখানি নুন, সমস্ত দিয়ে মিক্সিতে এটাকে করে নিয়ে পেস্ট করে নিয়ে আমি কিন্তু এটা তেলের মধ্যে অল্প একটু তেল দেব। এই যে পেস্ট আমার কমপ্লিট হয়ে গেছে, একটু কালো জিরে ফোড়ন যে দেবো, আর তার সঙ্গে আমি একটু নুন, একটু হলুদ, একটু মিষ্টি দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে নামাবো। খেতে কিন্তু বেশ সুস্বাদু হয়। আর আমার মার কাছে এই রেসিপিগুলো খেয়ে খেয়ে আমার মুখে এত লেগে আছে যে আমি এগুলো খেতে খুবই ভালোবাসি। তোমরা কারা কারা আছো মায়ের পুরনো রেসিপি খেতে খুব ভালোবাসো, যারা এখন আর খেতে পারো না বা মায়ের কথা খুব মনে পড়ে, আমি বলবো চটপট করে কিন্তু তোমরা মায়ের কথা মনে করে কিন্তু এগুলো বানিয়ে ফেলো। চলো দেখো কেমন হয়েছে। রান্না করে তোমাদের সাথে আর গল্প করতে আসতে পারিনি, বেলা বেজে গেল এখন 1:45টার কাছাকাছি, বাইরে দপ 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 আওয়াজ হচ্ছে, রোদের প্রখর তাপ। তো যাই হোক, তার মধ্যে কাজ তো করতেই হবে, দেখে আর কী কাজ করে। তো এই দেখো সমস্ত জায়গা ক্লিন করে নিয়েছে, তোমাদের কুটু একটা ভুল কাজ করে ফেলেছে, কি জানো তো, মারও খেলো তার জন্য, এরকম ডিমটা ফাটিয়ে ফেলেছে। আমার রান্নাগুলো এখানে সাজিয়ে সাজিয়ে রেখে দিয়েছি, আর এই যে আমার বাসনগুলো মাজা হয়ে গেছে, এগুলো উপর করে রেখে দিই। বাসনগুলো মেজে নিলাম, এরপরে আমার আরও কাজ আছে, তার মধ্যে তোমাদের কুটুসে দুষ্টামিতে লেগেই আছে, এক কাজ আমাকে 10 বার করে করায়। এই দেখো না, ঘরের মধ্যে এসে দেখি এক গাদা খেলনা নিয়ে বসে খেলেছে, কিন্তু সেগুলো তো ছড়িয়েই পড়ে আছে, কে তুলবে? আমাকে, যেহেতু আমাকে একটা ঘর নিয়ে থাকতে হয়, তাই যতই পারি পরিষ্কার করি না কেন, কিছুক্ষণ পর দেখে মনে কি গোয়াল ঘর পরিষ্কারই করিনি, আমি আর পেরে উঠছি না, থাক যেমন আছে পড়ে থাক, মাঝে মাঝে এটাই মনে হয়। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বিকেল বাজে 5টা, আর 5টা না 5:30 বাজে এখন বিকেলের ওয়েদার তোমাদের সাথে শেয়ার করছি। ছাদে এসে কি সুন্দর কাগজি ফুলগুলো ফুটে উঠেছে, তার সঙ্গে কিন্তু সেদিন তোমাদের একটা জবা ফুলের কড়ি দেখিয়েছি, বাট আজকে না আমি জবা ফুলের কড়িটা আমি দেখতেই পাচ্ছি না, ফুলটা কোথায় ফুটেছে বা কোথায় আছে দেখাই যাচ্ছে না। যাই হোক, বেলায় ছাদে এসেছি জামা কাপড় মেলতে, সেই সকল জামা কাপড় দেখিয়েছি কাচবো বলে, খেয়েছে মেলনি নিয়ে এখন আসছি মেলতে। এত রোদের তাপে কি আর ছাদে আসা যায় বলো? চলো মেলে নিই ঝটপট করে। আর সাজুগুজু দেখে বিশ্বাস করো আমি ছাদে মেলতে এসে সাজুগুজু করে না, আমি এসেছি রিলস বানাতে। তোমরা তো জানোই যারা আমরা ব্লগার আছি তাদের সঙ্গে শর্ট ভিডিও যারা করি, তারা রিলস বানায়, তাদের সবসময়ের জন্য না হোক একটা সময় একটুখানি নিজেকে তৈরি করে আসতে হয়। যাই হোক, সে সবাই জানো, যারা দেখো যারা করো তা তো জানোই। এখন আমার কাজ হচ্ছে এই এক বালতি জামা কাপড়ের মধ্যে একটা জামা কাপড় মেলেছি, বাদ বাকিগুলো মেলবো। চলো ঝটপট করে মেলে নিয়ে নিচে যাই। সব জামা কাপড় মেলা হয়ে গেছে, আর তোমাদের কল্পনা দিই ছোট্ট একটা ফুল ছিঁড়ে নিয়ে খোপায় গুঁজে নিয়েছে, কেমন লাগছে? ঠিক বেদে মেয়েদের মতন, তাই না? ঠিক কী জায়গায় ফুল। তো যাই হোক, ভালো লাগলো। ফুল 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 করো না, ফুল আমি দেবো না, ফুল যদি পেতে চাও ভালোবাসা দিয়ে যাও। আই লাভ ইউ তো বলে যাও, ছেলে বলছে আই লাভ ইউ তো বলে যাও। জানি না, এটা শর্ট ভিডিওতে ট্রেন্ডিং চলছে, সবাই বলছে, আমি একটুখানি বলে নিলাম। তো এত গরমে আর ছাদে থাকার ইচ্ছা নেই, হাওয়া দিচ্ছে মৃদু মৃদু, বাট নিচে অনেক কাজ আছে, চলো নিচে যাওয়া যাক।